যদি আমার এই এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে 7টা প্ল্যানেটের পাওয়ার এই ক্রিস্টাল বলের মধ্যে চলে আসবে আর পুরো দুনিয়া আমার কবজায় হবে। 7টা প্ল্যানেটের পাওয়ারকে একটা বলের মধ্যে আনা কোনো মজার ব্যাপার না। You're genius, boss. Super duper genius. She's right, boss. She's ইয়েস টিম্বাকটু, তুমি তো কামাল করে দিয়েছো। এখন 7টা প্ল্যানেটের পাওয়ার আমার কাছে আছে। নাও আই অ্যাম দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখো, এই ক্রিস্টাল বলের পাওয়ার প্রথমে ফুরসতগঞ্জে যাবে, তারপর ওখানে ধ্বংস ধ্বংস। ম্যাক্স ইজ গ্ল্যাড। Congratulations, boss. না না, যদি এই স্প্রেটা না থাকতো আমরা সব হাওয়াতে ফ্রিজ হয়ে যেতাম আর এই ল্যাব গায়েব হয়ে যেত। তুমি একটা বোকা। যাও ওই ক্রিস্টাল বলকে খুঁজে নিয়ে এসো। ওটা ছাড়া আমার কাছে কোনো পাওয়ারই থাকবে না। যাও। দাদু খুব খিদে পেয়েছে, যদি তুমি ব্যস্ত থাকো তাহলে আমরা বাইরে গিয়ে কিছু খাই। বাড়ি থেকে বাইরে বেরিও না। ওই দেখো দাদু, এটা কি? এটা 7-in-1। আরে ওর কি হয়েছে? এর শরীরটা খুব খারাপ বলে মনে হচ্ছে। এই নোংরা জল খাবার জন্য অসুস্থ হয়ে পড়েছে। আমি ওকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আগরাম বাগরাম আলাম ফালাম ইকরাম তিকরাম দম দমাদম। তুমি কে আর তোমার কি হয়েছিল? আমার নাম হলো বুলবুল। আমার এলাকাতে নদীর জল খুবই নোংরা। ওটাই কিভাবে জানি না, কিছু হলুদ, লাল, নীল বিভিন্ন রঙের নোংরা জল এসে মিশছে আর আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি। নিশ্চয়ই কোনো ফ্যাক্টরির কেমিক্যালই হবে যা নদীতে ফেলা হচ্ছে। দাদু, তুমি বাড়ি যাও। বুলবুল, আমরা চলো গিয়ে দেখি এখানকার নদীর জলে কি কি কেমিক্যাল এসে মিশেছে। ও কেভির। জিন্টু, এখন আমাদের বুলবুলের এলাকায় এমন জায়গায় নিয়ে চলো যেখান থেকে পুরো নদীটা দেখা যায়। জিন্টু, তুমি এই গাছের উপরে বসিয়ে দিলে কেন? তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো না। এখন আমাদের নিচে নামাও আর চলে যাও এখান থেকে। এখান থেকে গোটা এলাকাটা দেখা যাবে তাই বসিয়েছি। তুমি আমার কোনো কাজেই তো খুশি হও না। ঠিক আছে, আমি চললাম। দেখো, এই পয়েন্ট থেকে কেমিক্যাল বেরোচ্ছে। হয়তো নিচে কোনো পাইপ আছে, কিন্তু আশেপাশে তো কোনো ফ্যাক্টরি দেখতে পাচ্ছি না। আমি ওই পাইপের ভেতরে গিয়ে দেখি যে এটা কোথা থেকে আসছে। তোমরা এখানেই দাঁড়াও। আন্ডার ওয়াটার স্যুট অন। টিম্বাকটু, এই মাছিটাকে এখান থেকে তাড়াও। ওকে বস।
টিম্বাকটু, আজ এটা তোমার সম্মানের প্রশ্ন। একটা মাছি মারতে পারো না, তাহলে লাইফেও কিচ্ছু করতে পারবে না। নড়বেন না বস, নড়বেন না। অনেক হয়েছে, থামো। ও বন্ধ করো টিম্বাকটু। ভাবো, যখন একটা মাছি এত ঝামেলায় ফেলতে পারে, তাহলে অনেকগুলো মাছি কতটা ধ্বংসাত্মক হতে পারে। আমি এই ব্যাপারেই রিসার্চ করছিলাম, আর এই দেখো আমার রিসার্চের ফলাফল। টিম্বাকটু, যাও আর ফুরসতগঞ্জে ধ্বংস ডেকে আনো। You are genius, boss. Super duper genius. She's right, boss. She's right. দাদু সবসময় বলে যে আমাদের চারপাশ সবসময় পরিষ্কার রাখা উচিত, যাতে আমাদের অসুখ বিসুখ না করে। লোকজন গার্ডেনে ঘুরতে আসে আর সমস্ত নোংরা ফেলে রেখে চলে যায়। চলো আমরা গার্ডেনটাকে ভালোভাবে পরিষ্কার করি। পরিষ্কার করবার পর গার্ডেনটাকে কি সুন্দর দেখতে লাগছে ভি, কিন্তু লোকজন আবার নোংরা করে দেবে। আর করবে না ইমলি, এই দেখো। তাক ধিনাদিন ধিন, আমি হলাম জিন, আমি হলাম জিন। কোন কাজটা বাকি আছে বলো আমার বিন। জিন্টু, একটা ডাস্টবিন এনে দাও যাতে আমরা এই ট্রলির ময়লা ফেলতে পারি, আর একটা বোর্ড লাগিয়ে দাও যাতে লোকজন আর নোংরা না করে। এই নাও, আকরাম বাগরাম আলম ফালাম ইকরাম তিকরাম দাম দামাদম। হ্যাঁ, এবার ঠিক আছে। এই প্রথমবার আমার করা কাজগুলো বসের পছন্দ হলো। আমি তাতে খুশি, আমি ভীষণ। ম্যাড ম্যাক্সেস ইউএফও। এই বীর, আজ এটা কি হচ্ছে? হাওয়া এত জোরে বইছে, মনে হচ্ছে আবার কোনো বিপদ আসতে চলেছে। আমারও কিরকম অদ্ভুত লাগছে। দেখো মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে। আরে ওই দেখো আইসক্রিমওয়ালা। চলো, অনেকদিন ধরে আইসক্রিম খাওয়া হয়নি, চলো না। টিম্বাকটু, ready for plan B? Ready for plan B. Meow. You are genius, boss. Super duper genius. She is right, boss. চুলবুল, ইমলি কোথায় গেল? একটু আগে তোমার পেছনেই ছিল, কি জানি হয়তো বাড়ি চলে গেছে। না, ও এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে বাড়ি যেতে পারে না। চলো গিয়ে দেখি। আরে এইভাবে কি করে গায়েব হয়ে গেল ইমলি? মনিটরেও তো কিছু দেখা যাচ্ছে না, আর এত জোরে হাওয়াই বা বইছে কেন, কিচ্ছু বুঝতে পারছি না। দাদু, মনে হচ্ছে এই হাওয়া বন্ধই হবে না, কিছু তো করো। মনে হয় ইমলিকে এই হাওয়ায় কোথাও উড়িয়ে নিয়ে গেছে। এখন আমরা ইমলিকে কি করে খুঁজবো? দাদু, আমার মনে হচ্ছে আমাকেই যেতে হবে ইমলিকে খুঁজতে। হয়তো ও এখানেই কোথাও আছে। আরে বীর, বীর, মনে হচ্ছে এটা কোনো শত্রুরই কারসাজি। Boss, ready for plan A. Okay, ready for plan A.